আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে টাকার হিসাব অবলিক গণনা, কিভাবে টাকা হিসাব করতে হয় কোরিয়ান ভাষায় বা গণনা করতে হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম সাইনো কোরিয়ান এবং 100, 1000 এবং 10,000। এইটার উপরে ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ লাখ লাখ টাকার হিসাব করতে পারবো। চলুন শুরু করা যাক। আমরা টাকার গণনাটা যে করব, এটা প্রথমে আমাদের দুই অক্ষর শিখতে হবে। আমরা জানি বেসিক্যালি এক সংখ্যা আমরা জানি ও মানে 5, ও 5। ইয়র্কার বলে কি মারি? 6 মারি। ইউক মানে 6। তাহলে ও মানে হচ্ছে 5, ও মানে হচ্ছে 5। কিন্তু যখন আমরা দুই সংখ্যা প্রয়োগ করব 55, এখন কি আসলে ও ও হবে নাকি আর কিছু আছে? আসলে ও ও হবে না, এটা একটা রুলস আছে। সেই রুলসটা আমরা আমরা বাংলাতে ছোটবেলায় যেভাবে পড়েছিলাম সেই রুলস অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করব। যেমন আমরা ছোটবেলায় পড়েছি 5, 10, 5, 55। 5, 10, 5, 55। এই যে 5, 10, 5, 55, 5, 10, 6, 56, 5, 10, 7, 57 যেভাবে পড়েছি ঠিক সেইভাবে আমি এখন বসায় দেব। তাহলে আমরা জানি ও মানে 5, কয়টা শিপের মালিক? 10টা শিপের মালিক। তাহলে শিপ মানে 10, ও মানে 5। তাহলে ও শিপ ও, এটার মানে হচ্ছে 55। খুবই সহজ। 5, 10, 5, 55। জাস্ট আমি এটা নিচে নিচে বসাই দিব। ও মানে 5, শিপ মানে 10, ও মানে 5। এখন যদি বলি 75, তাহলে কি হবে? ছিল মারি কয়দিন? 7 দিন। তাহলে ছিল, তাহলে 7, 10, 5, 75। 7, 10, 5, 75। তাহলে ছিল মানে হলো 7, শিপ মানে হলো 10, ও মানে 5। তাহলে ছিল শিপ ও মানে হচ্ছে 75। এখন এটা কিছুটা মাথায় একটু কঠিন, এর চেয়ে আরো সহজ আর একটা নিয়ম আছে, সেটা এখন আমরা শিখবো। যেমন খেয়াল করেন, আমরা লিখলাম 55, এটা ও মানে 5, ও মানে 5, দুইটা সংখ্যা যা আছে দুই পাশে লিখে দিব, মাঝখানে একটা অদৃশ্য শিপ বসাই দিব। মাঝখানে একটা অদৃশ্য শিপ হয়ে গেল। এখন যদি আমি বলি 85, তাহলে ফাল মানে 8, ও মানে 5, মাঝখানে একটা অদৃশ্য শিপ, তাহলে ফাল শিপ ও 85। এটা আরো সহজ। জাস্ট মাঝখানে একটা অদৃশ্য শিপ বসায় দেব, অদৃশ্য শিপ। দুই পাশে দুই সংখ্যা যা আছে দুই পাশে লিখে মাঝখানে একটা শিপ বসায় দেব। কিন্তু এখানে একটু ব্যবধান আছে, শুধুমাত্র 11 থেকে 19-এর বেলায়। 11 থেকে 19-এ একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে ব্যতিক্রম না, সেম, জাস্ট একটা জিনিস ফলো করলে হবে। শুধুমাত্র 11 থেকে 19, যেমন আমি লিখলাম 11, তাহলে নিয়ম অনুযায়ী হবে ইল, মাঝখানে একটা অদৃশ্য শিপ। কিন্তু 11 থেকে 19-এ প্রথম ইল বাদ। 11 থেকে 19-এ প্রথম ইল বাদ, শিবিল। যদি আমি 15 লিখি, 15, তাহলে প্রথম ইল তো বাদ, তাহলে শিব, আর ও মানে 5, তাহলে শিব 15। যদি 19 লিখি, তাহলে ইল প্রথমটা বাদ, তাহলে এটা শিব, আর খু মানে 9, শিব খু 19। শুধুমাত্র 11 থেকে 19-এ প্রথম ইল বাদ যাবে। পরে মাঝখানে একটা অদৃশ্য শিব, মাঝখানে একটা অদৃশ্য শিব, মাঝখানে একটা অদৃশ্য শিব, পরে যা আছে তা। ক্লিয়ার?
তাহলে দুই সংখ্যা আমরা বুঝতে পারছি। আর দুইটা উদাহরণ দেব। যেমন আমি লিখলাম 68, 18, 23 এটা লিখলাম। তাহলে এটা নিয়ম কি? 6 মানে ইউক, মাঝখানে একটা অদৃশ্য শিপ, আর 8 মানে হচ্ছে ফাল। 11 থেকে 19-এর ক্ষেত্রে ব্যতিক্রম, ইল প্রথমটা হবে না, মাঝখানে একটা অদৃশ্য শিপ, ফাল মানে 8, লাফাল দিয়ে ঘুম থেকে উঠি কয়টায়? সকাল 8টায়। এখানে যেহেতু 11 থেকে 19 না, তাহলে আগের মতোই ই মানে 2, শিপ মাঝখানে একটা অদৃশ্য শিপ, সাম মানে 3, ই শিপ সাম। এখন আসি জিরোর ক্ষেত্রে 20, 30, 40 কিভাবে করব। সাপোজ আমি লিখলাম 20, একই নিয়ম, ই মানে 2, মাঝখানে একটা অদৃশ্য শিপ। এখন জিরোর ক্ষেত্রে কি লিখবো? সাইনো কোরিয়ান সংখ্যায় গত ক্লাসে আমি জিরো কিন্তু পড়াই নাই, মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে যেহেতু জিরো পড়াই নাই, তাহলে জিরো বাদ, ইসি, এই জন্য জিরো বাদ দিয়ে দিচ্ছি, জিরো পড়াই নাই। যদি বলি 40, তাহলে সা মানে 4, মাঝখানে একটা অদৃশ্য শিপ, ও জিরো তো স্যারে পড়াই নাই, জিরো বাদ। তাহলে বলেন তো 50 মানে কি হবে? ও মানে 5, শিপ মানে 10, 50। 80 কিভাবে হবে? ফাল মানে 8, শিপ মানে 10, ফাল শিপ, জিরো বাদ। এই ছিল দুই সংখ্যার নিয়ম। দুই সংখ্যার এই 3টা রুলস ফলো করতে হয়, আর বাকিগুলো সব সহজ। এগুলো তো দুনিয়ার সহজ। এখন আমি 3 রকম আমি দিব, 17, 27, 30, 3 সংখ্যা দিলাম। তাহলে যেহেতু প্রথমে এখানে 11 থেকে 19-এর রুলস, তাহলে প্রথমে শিপ ছিল মানে 7। আচ্ছা, এটা তো 27, তাহলে ই মানে 2, মাঝখানে একটা অদৃশ্য শিপ, ছিল মানে 7। এখানে 30, সাম মানে 3, মাঝখানে একটা অদৃশ্য শিপ, জিরো বাদ। ক্লিয়ার সবাই? আচ্ছা ফাইন, ওকে। এবার যাবো আমরা 3 সংখ্যায়। 3 সংখ্যায় যাওয়ার আগে আমরা আগে একটু মনে করে দিই, ব্যাগ কত? 100, ব্যাগ 100। তাহলে যেহেতু একক, দশক, শতক, শতকে গেলে আমার ব্যাগে যেতে হবে। সাপোজ আমি লিখলাম 3 সংখ্যা 555, একক, দশক, শতক। এখন আমি বাংলাতে যেভাবে উচ্চারণ করব ঠিক সেইভাবে লিখব। আমি কি বললাম? 555, 500, 500। তাহলে ও মানে কি? 5, আর শত মানে কি? ব্যাগ। শত মানে হচ্ছে ব্যাগ। তাহলে ও ব্যাগ 500, এটার কাজ শেষ। 500, আমি মুখে যেভাবে উচ্চারণ করতেছি জাস্ট নিচে নিচে এটা বসাই দেবো। 500, ও মানে 5, ব্যাগ মানে শত, ও ব্যাগ 500। এরপরে কয় সংখ্যা? 2 সংখ্যা। 2 সংখ্যার নিয়ম তো আমরা জানি, ও মানে 5, মাঝখানে একটা অদৃশ্য শিপ, আর ও মানে 5। তাহলে মিলে দাঁড়ালো ও ব্যাগ ও শিপ ও, ও ব্যাগ ও শিপ ও। খুবই সিম্পল। এখন আমি একটা দিব, আপনারা করবেন। 234 সাপোজ লিখলাম। তাহলে এখানে 200, তাহলে ই মানে 2, ব্যাক মানে শত, 200। এরপরে 34, সাম মানে 3, মাঝখানে একটা অদৃশ্য শিপ, সাম মানে 4। তাহলে হয়ে গেল ই ব্যাক সাম শিপ সা। অবশ্যই এগুলা খুব একটা নির্দিষ্ট রুলসে চলে, খুব নিয়মের মাধ্যমে চলে। আপনি জাস্ট রুলসটা ধরতে পারলে হবে। এখন যদি আমি বলি 590,
একই 500, ও মানে 5, ব্যাক মানে 100, ও ব্যাক 590, তাহলে খু মানে 9, মাঝখানে একটা অদৃশ্য শীট, 0 তো স্যার পরে নেই, 0 বাদ। 3 সংখ্যা। এখন আসি 4 সংখ্যায়। 1 2 3 4। আচ্ছা, 4 সংখ্যা, একক, দশক, শতক, হাজার, 5000, ছন মানে 1000। একই সিস্টেম, মুখে যেভাবে উচ্চারণ করবো বাংলাতে ঠিক সেম বসায় দেব। 5000, প্রথমে লিখলাম 5, তারপরে লিখলাম 1000, তাহলে 5 মানে হলো ও, আর 1000 মানে হলো ছন। ও ছন 5000, এটার কাজ শেষ। এরপরে 500, 500, 500, ও মানে 5, ব্যাক মানে 100, তাহলে এটার কাজও শেষ। ও ছন 5000, ও ব্যাক 500। এরপরে 2 সংখ্যা, 2 সংখ্যা তো সিম্পল, ও মাঝখানে একটা অদৃশ্য শিপ, ও, তাহলে ও ছন, ও ব্যাক, ও শিপ, ও ছন, ও ব্যাক, ও শিপ, ও। এই ছিল 4 সংখ্যা। এখন আমি 4 সংখ্যার এই সংখ্যাগুলো বাদ দিয়ে একটা দিই। 2 3 5 7, এটা লেখলে হলো 2 3 5 7। তাহলে এখানে 2000, তাহলে 2 মানে ই, 1000 মানে হলো ছন, 2000, এটা শেষ। 300, তো 3 ইল ই সাম, সাম মানে 3, শত ব্যাক। এরপরে 57, 2 সংখ্যা, ও মানে 5, মাঝখানে একটা অদৃশ্য শিপ, ছিল মানে 7, তাহলে ই ছন সাম ব্যাক, ও শিপ ছিল। এই হলো 2357। এখন আপনি যত খুশি তত সংখ্যা বসান, 4 সংখ্যার একই সিস্টেমে বসবে। যেমন আমি লিখলাম 2 4 8 7 9, এটা লিখলাম, তাহলে 4000, 4 ছন 4800, ফাল ব্যাক 79, ছিল মানে 7, মাঝখানে একটা অদৃশ্য শিপ, হু মানে 9। তাহলে এই জিনিসগুলো খুবই সহজ। তাহলে 4 সংখ্যা নিয়ে আমরা কোনো সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে এই 4 সংখ্যা নিয়ে আমি কয়েকটা বাড়ির কাজ দিব, দেখি আপনারা পারেন না, এবং অবশ্যই আপনারা কমেন্টে এটার অ্যান্সার গুলো দিবেন। 2 3 5 7 3 4 6 8 4 5 7 9, এই 3টা আপনাদের কাছে বাড়ির কাজ রইল। আমি আপনারা কমেন্ট করার পরে কারগুলো হয়েছে কারগুলো হয় নাই আপনারা চাইলে বাংলাতে লিখবেন এইভাবে, ই ছন, ই ব্যাক, এইভাবে দিলেও হবে, সমস্যা নেই। কোরিয়ান ভাষায় যে লিখতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, আপনারা চাইলে বাংলাতে লিখে দিলেও পারবেন ইনশাল্লাহ। আমি এটা যাদের হবে তাদেরগুলো বলবো হয়েছে, যাদেরগুলো হবে না তাদেরগুলো আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। কিংবা আমি আগামী ক্লাসে এগুলো সমাধান করে দিব। আগামী ক্লাসটা আরো বেশি সংখ্যা নিয়ে হবে। আগামী ক্লাসে এই 3টা সংখ্যা সমাধান করে তারপরে আগামী ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো এই ছিল 4 সংখ্যা পর্যন্ত আমাদের টাকা গণনার হিসাব। আপনারা 1000 পর্যন্ত যত আছে সবকিছু টাকা আপনারা সুন্দরভাবে গণনা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।